ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা শিখব কি ভয়েস। কি শিখব? ভয়েস। অ্যাক্টিভ টু প্যাসিভ। আন্ডারস্ট্যান্ড? ওকে। তাহলে ভয়েস শিখতে গেলে আমাদের আগে কিসের জ্ঞান দরকার বলো তো? টেন্সের জ্ঞান। কিসের জ্ঞান? টেন্স তো আমরা পূর্বেই শিখেছি, তাই না? আজকে আমরা শিখব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন কি কে বলতে পারবে? স্ট্যান্ড আপ। বলি am is are গঠন জানতে চেয়েছি। সাবজেক্ট প্লাস অবজেক্ট কনফিউজ হয়ে গেছে। সাবজেক্ট প্লাস আমি নিয়ম শুনতে চাইনি, গঠন শুনতে চাইছি। সাবজেক্ট প্লাস ভি হ্যাঁ ভি ওয়ান প্লাস অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস থ্যাংক ইউ। এইবার আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন জানলাম। এখন আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের গঠন ক্লিয়ার হওয়ার পর আমাদের জানতে হবে যে আমি যদি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করব প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে, তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ কি ব্যবহৃত হবে? বিভাগ কি বলো তো? am is are। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বিভাগ কি? am is are। ওকে, তাহলে আমরা নিয়মটা জানি। আগে কি করব? অ্যাক্টিভের অবজেক্টকে সাবজেক্ট বানাবো। তারপর কি করব? বলো টেন্স অনুযায়ী বিভাগ। তার মানে এখানে প্রেজেন্ট টেন্স মানে am is are, তারপর কি বসবে? বিভাগে V1 না 3? V3। থ্যাংক ইউ। তারপর হলো এক্সটেনশন। বাকি কোনো অংশ বাক্যের আছে কি? তারপর কি বলবে? বাই। এই বাই থেকে টু উইথ বসতে এত বসতে পারে, পরে দেখাবো। তারপর হলো লাস্টে কি বলবে? সাবজেক্ট অবজেক্ট হয়ে যাবে। হ্যাভ ইউ আন্ডারস্টুড? তাহলে আমরা কিন্তু এই ফ্রেমটা, এই নিয়মটা কিন্তু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু এখন বোঝাবো পরে দেবো। স্যার আমি তো পারলাম না। পারলে না কারণটা কি? পারলে না কারণ তোমার নিয়মটা মুখস্থ না। এনিওয়ে আমরা এবার বাক্যে আসি। বলো they purchase potatoes every day। তারা ক্রয় করে মানে কেনে আলু, তাই না? এভরি ডে তারা প্রতিদিন কি কেনে? তাহলে এবার আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে যাব। প্রথম কি জ্ঞান থাকা দরকার? প্রথম দেখবো বাক্যটা কোন টেন্সে, তাই না? দেখলাম প্রেজেন্ট টেন্সে। দ্বিতীয়ত দেখবো এই বাক্যের মূল ভাগ কোনটা। তাহলে মূল ভাগ কি? পারসেস না? তাহলে এর বাক্যে একটাই ভাগ আছে, শুধু এটা মেইন। মূল ভাগকে আমরা কি বা কাকে দিয়ে বুঝতে পারবো? করলে কি পারবো? অবজেক্ট পাবো। তাহলে প্রশ্ন করো তারা, বলো কি ক্রয় করে? কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে? কি ক্রয় করে? উত্তর পেয়েছি, তাহলে ওইটাই অবজেক্ট। তাহলে অবজেক্টটাকে আমরা কোথায় বসাবো? কোথায় বসাবো? তাহলে আমাদের প্রথম ক্লাস শেষ। এবার কি বসবে? এর জন্য বিভাগ। এখানে বলো তো am is are কি বসবে? আর বসবে, কারণ এটা প্লুরাল ফর্ম। এবার মূল ভার্বে দেখে বলো, সবাই দেখে বলো। মূল ভার্বে V3। তারপর কি বসবে? বাকি অংশ আছে আছে এভরি ডে। তারপর কি বসবে? বাই। তারপর কি বসবে? সাবজেক্টে অবজেক্ট। তাহলে উত্তরটা কি হলো? পড়ো potatoes are purchased every day by them। Potatoes are purchased by them every day। Have you understood? এখন কেউ আছো বোঝনি? সবাই বুঝতে পেরেছো? মাশাআল্লাহ। দেখি এখন এই পরবর্তীগুলো করে দেখো। আমি কিন্তু এইটা নিয়েও দিয়ে দিয়েছি বাড়ির, এইগুলো এই বাড়ির কাজ করে নেবে। আন্ডারস্ট্যান্ড? আর এগুলো আমাকে এখনই করে দেখাও। ইউ আর গিভেন 5 minutes। থ্যাংক ইউ।